বুধবার বিকালে লোয়াইরপোয়া ব্লকের রাধাপ্যাড়ে জিপির আশাইঘাট গ্রামে দুটি বাড়িতে কংগ্রেসের ঘরোয়া নির্বাচনী সভা হওয়ার কথা ছিল। এ মর্মে এদিন বিকালে কংগ্রেস কর্মীরা নির্ধারিত মিটিংয়ে যাবার পথে দফায় দফায় বিজেপি কর্মীদের বাধার মুখে পড়েন বলে অভিযোগ। দ্বিতীয় পর্যায়ে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হন স্থানীয় কংগ্রেস নেতা তথা তিনবারের প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা সহ অন্যরা। তাদের বাহনগুলো সলগুই আশাইঘাট লঙ্গাই নদীর পাকা সেতুতে পৌঁছালে বিজেপির কর্মীরা বাধা দেন। এতে বিজেপি কর্মীদের ভাষ্য, এখানে পূর্ব থেকে তাদের দলীয় নাকি একটি মিটিং চলছে। এই মিটিংকে বানচাল করতে চাইছে কংগ্রেস। এ নিয়ে একটা সময় কংগ্রেস বিজেপির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ আকুস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রত্যাশিত এই কাণ্ড নিয়ে প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা একরাশ খেদ ব্যক্ত করে বলেন যে পাথারকান্দির ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথম। আজকের দিনে শাসক দলের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রহসনে পরিণত হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। ভোটার কাকে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু বিজেপির পায়ের তলায় মাটি নেই বলে তারা দফায় দফায় লোক লেলিয়ে কংগ্রেসকে নির্বাচনী জনসভা সহ প্রচারে ব্যক্তিগ্রস্ত করে তুলছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে কংগ্রেসের পক্ষে নালিশ জানানো হবে। আমাদের 3টার সময় একটা মিটিং ছিল আশাইঘাট জায়গায়, উঠান মিটিং, বড় মিটিং না, ওপেন মিটিং মাইক দিয়ে না, এমনি উঠান মিটিং ছিল। এখানে কিছু ছেলেরা যেতে দিচ্ছে না, এই ব্রিজের এখানে এসে আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছে, তার ব্যবস্থা নিচ্ছে। এখন কি দেশে আমরা বাস করছি? এত নির্বাচন হলো, কোনোদিন তো এরকম হয় নাই। যে যার কথা বলো, ভোট দিও কি দিও না তোমার ইচ্ছা, তুমি বাধা দিবার কে? মানে এখানে কিছু স্থানীয় হত্যা করেছে এরা। এইরকম পরিস্থিতি জীবনে আমি দেখি নাই। আমার বয়স 86 হয়ে গেছে, আমি কোনোদিন এইরকম পরিস্থিতি দেখি নাই। কথা বলতে দিচ্ছে না, তারা যা ইচ্ছা তাই করছে। এইটা কি? এরকম হলে তো একদলীয় শাসন চাই। এদের পিছনে কি রহস্য থাকতে পারে? রহস্য কি? একটাই, তারা হারছে, বুঝি না, পাগল হয়ে গেছে, পাগল হয়ে কামড়াচ্ছে। তারা বুঝতে পেরেছে তারা হারবে।